আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো এর আগের ক্লাসে আমরা 168 নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম। আজকে আমরা 169 নাম্বার ম্যাথ থেকে ক্লাস শুরু করব। তো আজকের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথগুলো রিটেনও আসতে পারে, আবার এমসিকিউতে আসতে পারে। এবং যেগুলা বড় বড় পরীক্ষা আছে, যেগুলো একটু প্রশ্ন কঠিন হয়, সেখানে এই ম্যাথগুলো চলে আসে। তো প্রশ্ন আসলে কঠিন না, প্রশ্নগুলো একটু বড়। সেই ম্যাথগুলো আমাদের দেখবো যে কিভাবে শর্টকাট ওয়েতে করা যায় আর কত সহজে সলিউশন বের করা যায়। তো চলেন আজকের ক্লাস শুরু করা যাক। তো আমাদের এখানে প্রথমেই 169 নাম্বার ম্যাথে বলছে যে a প্লাস থ্রি প্লাস ওয়ান আপন এ ইকুয়াল টু জিরো হলে a কিউব মাইনাস ওয়ান আপন এ কিউবের মান কত। তো আমাদের রাশিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি a প্লাস থ্রি প্লাস ওয়ান আপন এ। তো আমাদের মেইনলি এই রাশিটা দেওয়া আছে, এখান থেকে a কিউব প্লাস ওয়ান আপন এ কিউবের মান নির্ণয় করতে হবে। তো আমি এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে প্রথমে a প্লাস ওয়ান আপন এর মানটা নির্ণয় করে নিতে পারি। তাহলে a প্লাস ওয়ান আপন a এর মান হবে, এদিকে আমাদের আছে প্লাস থ্রি, ওদিকে গেলে মাইনাস থ্রি হবে, তাহলে সেটা মাইনাস থ্রি এদিকে হয়ে গেল। তাহলে আমাদের মেইনলি মান লাগবে হলো কি এ কিউব প্লাস ওয়ান আপন এ কিউবে। অর্থাৎ এখানে একটা সূত্র পড়ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস ওয়ান আপন এ, এটা হচ্ছে হোল কিউব, মাইনাস থ্রি এ বি। তাহলে থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস ওয়ান আপন এ। তাহলে এই এ আর এই আমাদের কেটে গেল। তাহলে এ প্লাস ওয়ান আপন এর মান আমরা পাইলাম হলো মাইনাস থ্রি। তাহলে এখানে লিখতে পারি যে মাইনাস থ্রি, আর উপরে যেটা কিউবটা ছিল সেটা আমি কিউব আকারে লিখলাম। তারপর মাইনাস থ্রি ইন্টু এ প্লাস ওয়ান আপন এর মান দেওয়া আছে মাইনাস থ্রি, তাহলে এখানেও আমি কি করবো, মাইনাস থ্রি বসাই দেবো। তাহলে থ্রি এর উপর যদি কিউব দেই তাহলে আসবে হলো 27। আর যেহেতু এখানে কিউব অর্থাৎ বিজোড় সংখ্যা আছে, এর জন্য আমাদের মাইনাস একটা সামনে, এই যে মাইনাসটা মাইনাস থেকে যাবে। আর এখানে যদি স্কোয়ার থাকতো তখন আমাদের মাইনাস থাকতো না, মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত। তো এখানে এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের প্লাস, আর তিন যদি গুণ করি তাহলে হচ্ছে নাইন। তাহলে মাইনাস 27 প্লাস নাইন যদি করি তাহলে অ্যান্সার আসতেছে মাইনাস 18। তাহলে আমাদের অ্যান্সার হবে মাইনাস 18। তাহলে এখানে দেখেন অ্যান্সার সি দেওয়া আছে, অর্থাৎ মাইনাস 18, এটাই হলো আমাদের অ্যান্সার। এর পরবর্তী যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু লেন্দি। তো দেখেন এখানে কি বলছে যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এ মাইনাস ওয়ান হলে এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত। তো চলেন এই ম্যাথটাও সলিউশন করা যাক। তো দেখেন আমাদের এই রাশিটা দেওয়া আছে যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এ মাইনাস ওয়ান, কিন্তু আমাদের মান বের করতে হবে এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর। তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি, এদিকে আমাদের যে মাইনাস ওয়ানটা আছে সে আমি সমান এদিকে নিয়ে আসি, তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হবে থ্রি এ। তাহলে আমি এ দ্বারা যদি পুরো রাশিটাকে ভাগ দেই, অর্থাৎ এই যে ডান দিকের যে রাশিটা থাকবে তার ওদিকে যে চলকটা থাকবে সেই চলকটা দ্বারা আমরা পুরো রাশিটাকে ভাগ দিব। এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এ ইজ ইকুয়াল থ্রি এ ডিভাইডেড বাই এ, অর্থাৎ উভয় পক্ষে আমি এ দ্বারা ভাগ দিলাম। তাহলে এই এ আর এই এ আমাদের কেটে গেল। তাহলে এই এ যে এটা আছে আমাদের, এই এটাকে আমি ভেঙে দিতে পারি, অর্থাৎ এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ, এখানে থাকতে ছিল থ্রি। তাহলে উপরে আছে এ স্কোয়ার আর নিচে আছে এ, তাহলে একটা এ আর উপরে একটা যদি কেটে যায় তাহলে এখানে থাকবে এ প্লাস ওয়ান আপন এ ইজ ইকুয়াল টু থ্রি, অর্থাৎ এ প্লাস ওয়ান আপন এর মান আমরা পেয়ে গেলাম থ্রি। তো আমাদের এখান থেকে দেখা যাক এই ম্যাথটা কিভাবে সলিউশন করা যায়। তো প্রথমে আমি এই এ টু দি পাওয়ার ফোরটাকে ভেঙে দিতে চাচ্ছি, যে এ টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার। তাহলে আমি উপরে আছে কয়টা এ, আটটা এ আছে আর নিচে আছে চারটে এ। তাহলে উপরের চারটে আর নিচের চারটে যদি কেটে যায় তাহলে উপরে থাকবে হলো চারটা, তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার। তাহলে এখন আমি আরেকটা কাজ করতে পারি, এখানে এই এ টু দি পাওয়ার ফোর কে এ স্কোয়ার আবার হোল স্কোয়ার দিতে পারি, প্লাস ওয়ান আপন এই এ স্কোয়ার দিতে পারি, আবার পুরোটার উপর হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এখন আমাদের এখান থেকে একটা সূত্র পড়লো, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই ভিতরের আমি স্কোয়ারটা কাউন্ট করতেছি না, ভিতরেরটাকে এ ধরলাম আর ওয়ান আপন এ স্কোয়ার কে বি ধরলাম। তাহলে সূত্র পড়তেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমাদের বাইরের যে স্কোয়ার আছে সেই স্কোয়ার যদি কাউন্ট করি তখন আমাদের সূত্র পড়তেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। তাহলে এ স্কোয়ার হচ্ছে আমাদের, এ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান আপন এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান আপন এ স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার আমাদের কেটে গেল। তাহলে এখানে আমাদের দেখেন ভিতরে আর একটা সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে আমি ওই সূত্রটা আবার লিখতে পারি যে এ প্লাস ওয়ান আপন এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ ইন্টু ওয়ান আপন এ।
আর এই যে উপরের যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমি উপরে রেখে দিলাম, এটার কোনো কাজ করিনি। অর্থাৎ এই যে উপরে স্কোয়ার আছে আমি উপরে স্কোয়ার রেখে দিছি, এই ভিতরে যে জিনিসটা আছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার, এটার জন্য একটা নতুন সূত্র এখানে লিখছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর এখানকার আমাদের থাকতেছে হলো -2, তাহলে এই একটা এ আর এই একটা এখান থেকে কেটে গেল। তাহলে এ প্লাস ওয়ান আপন এর মান পাইছি আমরা 3, তাহলে আমি এখানে 3 লিখলাম, তাহলে 3 স্কোয়ার মাইনাস এটার উপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে আছে কত, যে 3 এর উপর স্কোয়ার করলে হয় 9, 9 মাইনাস 2 মানে 7, 7 এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে হয় 49, 49 মাইনাস, তাহলে 49 থেকে 2 থাকছে হলো 47, তাহলে আমাদের অ্যান্সার হবে 47। তো আমাদের ম্যাথটা করতে হবে কি, প্রথমে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা থেকে a প্লাস ওয়ান আপন এর মানটা নির্ণয় করতে হবে। তারপর এটা যদি ভেঙে দেই তাহলে এখানে থাকতেছে a টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন a টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমি ভেঙে লিখবো a স্কোয়ার তারপর হোল স্কোয়ার প্লাস ওয়ান আপন a স্কোয়ার এটার উপর আবার হোল স্কোয়ার। তাহলে আমাদের এই বাইরের যে স্কোয়ার দুটো আছে সেই দুটো স্কোয়ারের সূত্র ফেলাবো, যে এই ভিতরটাকে a ধরলাম আর ওয়ান আপন a স্কোয়ার এটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপর এটা করার পর এই যে এখন বাইরের যে স্কোয়ারটা আছে সেটা আর আমরা কাউন্ট করবো না, সেটা স্কোয়ার আকারে থাকবে। এর ভিতরে যে আমাদের সূত্রটা পড়ছে এ স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ার, এই সূত্রটা আমাদের এখানে পালাইতে হবে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখান থেকে আমাদের যে মানটা পাইছিলাম যে এ প্লাস ওয়ান আপন এর মানটা 3, এ প্লাস ওয়ান আপন এর মানটা 3 বসালাম, এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি 47। তো এর আগে আমি এই ম্যাথটা করার সময় যে এর আগের ক্লাসগুলো যদি দেখাইছিলাম যে যদি এ প্লাস ওয়ান আপন এর মান একটা যে কোনো একটা মান দেওয়া থাকে তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার 4 এর নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে যে মানটা দেওয়া থাকবে সেই মানটার উপর এ স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ যদি এখানে প্লাস এর মান দেওয়া থাকে তাহলে -2, আর যদি মাইনাস এর মান দেওয়া থাকে তাহলে হবে +2, তারপর এই পুরাটার উপর স্কোয়ার মাইনাস এই 2, তো এই -2 সবসময় থাকবে। আর এখানে -2 হবে নাকি +2 হবে সেটা আমরা দেখবো এখানে কোন মানটা দেওয়া আছে। যদি এখানে a মাইনাস ওয়ান আপন এর মান দেওয়া থাকে তখন সেটা এখানে প্লাস দিতে হবে। তাহলে আমরা মানটা পাইছিলাম কি, মানটা পাইছিলাম হলো 3, তাহলে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 এটার উপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, এখান থেকে পাচ্ছিল 47। অর্থাৎ আমি যদি ওই শর্টকাটটা যদি আমি জানি যেগুলো আমি আগের ম্যাথে আগের ক্লাসগুলো শিখাইছিলাম তাহলে সেটা আমরা 2 লাইনেই করে ফেলছি, আমাদের এত বড় করার দরকার নেই। তো আপনারা যারা আগের ক্লাসগুলো করেন নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবেন, তাহলে অনেক সুবিধা পাবেন। তাহলে আশা করি এই ম্যাথটা বুঝাইতে পারছি। তো এই ম্যাথটার অ্যান্সার হলো আমাদের 47, এই নম্বরে দেওয়া আছে 47। তো এরপর আসা যাক আমাদের 171 নাম্বার ম্যাথে। এখানে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 2 ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 12 প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান কত। তো চলেন এই ম্যাথটা আগের ম্যাথ যেভাবে করলাম সেই ম্যাথ সেইভাবেই করতে হবে। তো চলেন দেখা যাক এটা কিভাবে সলিউশন করা যায়। তো দেখেন আমাদের এই রাশিটা দেওয়া ছিল, সেখান থেকে আমাদের এক্স টু দি পাওয়ার 12 প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6 আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমি এখান থেকে প্রথমে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মানটা নির্ণয় করতে হবে, কারণ এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান না পাইলে আমরা কোনো কিছুই করতে পারবো না। এর জন্য আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এদিকে আমাদের মাইনাস রুট ওভার টু ইন্টু এক্স আছে, তাহলে ওদিকে গেলে প্লাস রুট ওভার টু ইন্টু এক্স হবে। তারপর আমি এক্স দ্বারা পুরো রাশিটাকে ভাগ দিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এদিকে থাকতেছে রুট ওভার টু ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে এই এক্স আর এই এক্স কেটে গেল। তারপর এই এক্স যদি আমি ভেঙে দেই তাহলে এখানে থাকবে হলো এক্স প্লাস ওয়ান আপন এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার টু, অর্থাৎ এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান পেলাম হলো রুট ওভার টু। এখন আমাদের যে রাশিটা আছে সেই রাশিটা যদি সলভ করি তাহলে প্রথমে একটা কাজ করা যাক, যে এই এক্স টু দি পাওয়ার 6 কে আমি ভেঙে দিতে পারি। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। তাহলে এখানে আছে এক্স এর পাওয়ার 6টা আর এখানে আছে এক্স এর পাওয়ার 12টা, তাহলে এখানে থাকবে হলো এক্স এর পাওয়ার 6, তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। তো এখানে এত বড় পাওয়ার আসার জন্য ভয় পাওয়ার কিছু নেই, আমরা এই পাওয়ারটা ছোট করে নিতে পারি, যে আমরা এক্স কিউব লিখতে পারি উপরে স্কোয়ার দিতে পারি, তারপর প্লাস এখানে কি এক্স স্কোয়ার দিতে পারি, আবার এখানে কিউব দিতে পারি, আবার এখানে স্কোয়ার দিতে পারি। তাহলে দেখেন আমার এখন মানটা খুব ছোট হয়ে গেছে, অর্থাৎ স্কোয়ার আর কিউবে চলে আসছে। তো এখন আমাদের এখানে একটা সূত্র পড়ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, তাহলে এ বলতে এখানে এক্স কিউব আর বি বলতে ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, তাহলে টু হচ্ছে আমাদের 2 আর এক্স হচ্ছে এ হচ্ছে আমাদের কি এক্স কিউব আর বি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। তারপর এই এক্স কিউব আর এই এক্স কিউব আমাদের অলরেডি কেটে গেল, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র -1।
তো এখন দেখেন এই যে ভিতরে যে টার্মটা আছে অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান ওভার এক্স কিউব, এটা আমরা সূত্র ফেলাতে পারি। কারণ কি সূত্র পড়ছে এখানে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব, তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি অর্থাৎ থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান আপন এক্স। তারপর আমাদের যে এই স্কোয়ারটা যেটা ছিল আমার সেখানে স্কোয়ারটা আমি রেখে দিলাম। তারপর এখানে যে মাইনাস টুটা আছে আমি এই মাইনাস টুটাও এখানে রেখে দিলাম। তো এখানে আমাদের যে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান পাচ্ছিলাম রুট ওভার টু, তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান এখানে আমি রুট ওভার বসাই দিলাম। আর উপরে আমাদের যে কিউব ছিল কিউব দিলাম। তারপর এই এক্স আর এই এক্স যদি কেটে যায় এখানে থাকতেছিল রুট ওভার থ্রি। আমাদের এতটুকুর মান কত পাইছিলাম? এতটুকুর মান পাইছিলাম রুট ওভার। তারপর আমাদের পুরা রাশিটার উপর স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা রাখলাম, মানে এই স্কোয়ারটা আর কি। আবার মাইনাস টু টা আছে আমি মাইনাস টু রাখলাম। তাহলে আমরা জানি যে কোনো একটা সংখ্যার উপর যদি রুট দিয়ে কিউব দেওয়া থাকে তাহলে ওই সংখ্যা প্রথমে আসবে। অর্থাৎ এখানে যদি আমাদের রাশিটা এরকম থাকে যে রুট ওভার ফাইভ যদি কিউব দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারবো হলো ফাইভ রুট ফাইভ। তাহলে এখানে রুট ওভার টু ইন্টু কিউব দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারবো টু রুট, আবার মাইনাস থ্রি ইন্টু রুট টু। এর উপর আমাদের যে স্কোয়ারটা আছে আমি স্কোয়ারটা রাখলাম এখানে, তারপর এখানে রাখলাম মাইনাস টু। তারপর এখানে দেখেন যে এখানে দেওয়া আছে যে দুইটা রুট, আর এখানে দেওয়া আছে মাইনাস তিনটা রুট। তাহলে দেখেন এখানে আমাদের দেওয়া আছে যে দুইটা রুট টু থেকে যদি আমরা মাইনাস তিনটা রুট টু করি তাহলে মাইনাসের একটা রুট টু থাকে, তাহলে মাইনাস রুট টু থাকতেছে এটার উপরে স্কোয়ার মাইনাস টু। তারপর এখানে আমাদের এই যে যেহেতু মাইনাস আছে আর উপরে আমাদের জোর পাওয়ার আছে সেটা অবভিয়াসলি প্লাস হয়ে যাবে। আর রুটের উপর যদি অর্থাৎ রুট টু এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে সাথে মাত্র টু থাকবে, তাহলে মাইনাস ইকুয়াল টু হবে জিরো। তাহলে আমাদের যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটার মান পেলাম হলো। তো একটা জিনিস কেমন হয়ে গেল না, এতক্ষণ ম্যাথ করলাম, ম্যাথ করে শেষ পর্যন্ত অ্যান্সার কি পেলাম? অ্যান্সার পেলাম জিরো। তো সারাদিন আমি কাজ করলাম, সারাদিন কাজ করার পর মজুরি পাইলাম কত টাকা? 0 টাকা। যাই হোক একটু মজা করলাম। তাহলে আমাদের শেষ পর্যন্ত যে ম্যাথের যে মানটা পেলাম সেটা হলো জিরো। তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে? প্রথমে হলো এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মানটা বের করে নিতে হবে। তারপর যে রাশিটা দেওয়া আছে তাহলে এটা আমি ভেঙে দিলাম। দেওয়ার পর এখানে আমি প্রথমে ভিতরে কিউব নিব, পরে স্কোয়ার নিব। তো আপনারা চাইলে ভিতরে স্কোয়ার বাইরে কিউব নিয়ে করলেও হবে। তো এইভাবে করলে একটু তাড়াতাড়ি করা যায়, এর জন্য আমি এইভাবে করি। এরপর বাকিটুকু আর কি সূত্র ইউজ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখেন এখানে আমাদের অ্যান্সার দেওয়া আছে, কি অ্যান্সার দেওয়া আছে? এ নাম্বারটা, এ নাম্বার অ্যান্সার দেওয়া আছে, অর্থাৎ এই যে রাশিটা আছে এই রাশিটার অ্যান্সার হবে জিরো। তো দেখেন এরপর আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেটা হলো 172 নম্বরে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর নিম্নোক্ত কোন মানের জন্য এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউব এর মান জিরো হবে। অর্থাৎ আমাদের মেইনলি এই প্রশ্নটা যদি আমরা সহজ করে বলতে চাই তাহলে যে এটা ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলেন এই ম্যাথটা ইজি আছে, এত কঠিন করার কোনো কিছু দরকার নেই। তো আমাদের দেওয়া আছে কি এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউব ইজ ইকুয়াল টু জিরো। তো দেখেন আমাদের এই রাশিটা দেওয়া আছে আর এই রাশিটার মান বের করতে হবে। তো আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মানটা নির্ণয় করতে চাই তাহলে এটা আমাদের সূত্র ফেলতে পারি। এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার সূত্র পড়ছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে এটা কেটে গেল। তাহলে আমাদের মান লাগবে কিসের? এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার মাইনাস টু। অর্থাৎ শুধুমাত্র যদি আমরা কোনো উপায় এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মানটা নির্ণয় করতে পারি এই রাশি থেকে তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তো এই রাশি থেকে আমাদের এই মানটা বের করার জন্য একটা সূত্র আমাদের অবশ্যই জানতে হবে, যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের আরেকটা সূত্র আছে, অর্থাৎ উৎপাদকের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, না এখানে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখেন আমাদের প্রশ্নটা দেওয়া ছিল কি এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউব ইজিক্যাল টু জিরো, আর মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ। তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আরেকটা সূত্র ফেলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। আমরা যে এখানে যে মানটা দেওয়া আছে এখান থেকে আমরা মাইনাস এর মান পাবো, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান পাবো। এর জন্য এখানে আমাদের সূত্রটা মাইনাসের সূত্র নিয়ে আসতে হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র নিতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার প্লাস টু এবি, তাহলে এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে শুধুমাত্র থাকতেছে এক্স ডিভাইড এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার প্লাস। তাহলে এখন আমাদের কোনো একটা উপায়ে এই এ এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান যদি বের করতে পারি তাহলে আমাদের কি অ্যান্সারটা চলে আসতেছে।
তো এটা জানার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে যে a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এটা আমাদের উৎপাদকের সূত্র, যে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে আমাদের এই একই সূত্র পড়ছে যে a কিউব মাইনাস b কিউব, তাহলে আমরা কি লিখতে পারবো? a মাইনাস b, a হলো আমাদের x মাইনাস b হচ্ছে 1 ডিভাইডেড বাই x, a মাইনাস b তাহলে ইনটু a স্কয়ার, a বলতে এখানে x স্কয়ার, তারপর প্লাস ab, a আমাদের x, b হচ্ছে 1 ডিভাইডেড বাই x প্লাস b স্কয়ার, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই x এটার উপর হোল স্কয়ার। তাহলে এই যে কোনটা আমাদের 0 দেওয়া আছে, তাহলে এই x আর এই x আমাদের কেটে গেল। তো একটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে অবশ্যই, যে এই দুইটা রাশি আমাদের গুণ আকার আছে, এদিকে আমাদের কি 0 আছে, কিন্তু আমাদের লাগবে কি, লাগবে হলো এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান। তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান যদি নির্ণয় করতে চাই, তাহলে এই যে পুরো রাশিটা আছে এটা এদিকে গুণ আকার আছে, এদিকে গেলে শূন্যের সাথে ভাগ আকার হয়ে যাবে। আর শূন্যের সাথে যদি কোনো কিছু ভাগ করি আর যোগ গুণ করি, সেটা আমাদের 0ই হবে। তাহলে এখানে আমাদের যে মানটা পাবো 0। আবার বলতেছি, এখানে দুটা রাশি আছে, এক্স মাইনাস ওয়ান আপন এক্স আছে, আমাদের মান লাগবে কি এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান। তাহলে এটা যে এই রাশিটা আছে সেটা আমি এর সমান চিহ্ন ওদিকে দিব। তাহলে যদি এদিকে গুণ আকার আছে ওদিকে গেলে ভাগ আকার হয়ে যাবে, তাহলে 0-র সাথে যাই ভাগ করি না কেন আর গুণ করি না কেন সেটা 0 হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান পেলাম হলো 0। তাহলে এখানে আমি এখন মানটা বসাবো, এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান হবে 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2, 0 স্কোয়ার করলে 0, 0-র সাথে 2 যোগ করি তাহলে হবে অ্যান্সার। অর্থাৎ আমাদের যে রাশিটা দেওয়া ছিল এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইজ ইকুয়াল টু 0 পেলাম। সূত্রটা কি? সূত্রটা হলো এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেখান থেকে আমরা মান পেলাম এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইজ ইকুয়াল টু 0। তো এখানে যেহেতু আমরা মাইনাসের মানটা পেলাম, এর জন্য আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে মাইনাসের সূত্রটা নিতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মানটা বসাই দিলাম, এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি 2। তাহলে অ্যান্সার হবে, তো দেখেন এখানে অ্যান্সার কত দেওয়া আছে, অ্যান্সার এ, অ্যান্সার দেওয়া আছে। তো এরপর আসা যাক আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট একটা, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথের মধ্যে। এখানে দেওয়া আছে কি এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান কত। আমাদের এক্স এর মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তো দেখেন আমাদের যে প্রশ্নটা ছিল, যে প্রশ্নটা এক্স এর মান দেওয়া ছিল রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, আমাদের মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার যদি সূত্র ফলাই, তাহলে আমরা কি লিখতে পারবো? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে এই এক্স আর এই এক্স আমাদের কেটে গেল। তাহলে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান যদি নির্ণয় করতে পারি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। তো এখানে এক্স এর মানটা দেওয়া আছে, ওয়ান আপন এক্স এর মানটা দেওয়া নেই, তাহলে আমাদের প্রথমেই উদ্দেশ্য হলো এখন ওয়ান আপন এক্স এর মানটা নির্ণয় করা। তাহলে আমি এক্স এর মান যেহেতু দেওয়া আছে, এই রাশিটাকে যদি উল্টাই দেই ওয়ান আপন এক্স, তাহলে ওয়ান ডিভাইডেড বাই কি হবে, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হবে। আমি কি করছি, জাস্ট যে ওয়ান দিয়েছি ভাগ আছে এক্স দিয়েছি, তাহলে ওয়ান তো ওয়ানই থাকলো, এক্স এর জায়গায় কি বসাইছি রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, এক্স এর মান যেটা দেওয়া ছিল সেটাই। তো এখন যদি এ ধরনের রাশি থাকে, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে এই নিচে হরের যে রাশিটা আছে, এই হরের রাশিটাকে বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। অর্থাৎ এখানে যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। তাহলে এখানে যেহেতু আমাদের পজিটিভ আছে, তাহলে আমাদের নেগেটিভ দ্বারা গুণ দিতে হবে। অর্থাৎ রুট 3 প্লাস যা আছে আমি তাই রাখলাম, এর বিপরীত রাশি দ্বারা হর এবং লব, তাহলে 3 মাইনাস দ্বারা দিতে হবে। এটা যদি নিচে গুণ করি তাহলে অবশ্যই উপরে গুণ করতে হবে, তাহলে রুট 3 মাইনাস হচ্ছে রুট। আমি কি করলাম, জাস্ট হলো রুট 3 মাইনাস রুট দ্বারা উপরে এবং নিচে উভয় পক্ষে গুণ করলাম। তাহলে উপরে আমাদের আছে রুট 3 মাইনাস রুট 2, আবার যা আছে আমি তাই রাখলাম। আর এখানে দেখেন একটা সূত্র পড়ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে রুট 3, এটা হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার। তাহলে এখন আমাদের এখান থেকে কি পাচ্ছি, তো উপরে আসলো রুট ওভার 3 মাইনাস হচ্ছে রুট ওভার, আর 3 এর উপর স্কোয়ার করলে আসে 3, মানে রুট 3 এর উপর স্কোয়ার করলে সে 3, আর রুট 2 এর উপর যদি স্কোয়ার করে তাহলে হচ্ছে, তাহলে 3 আর যদি 1, 3 আর 2 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 1, অর্থাৎ রুট 3 মাইনাস হচ্ছে রুট 3। এই ডিভাইডেড বাই 1 আসে, 1 লেখার দরকার নেই। অর্থাৎ আমরা এটা কিসের মান পেলাম, এটা হলো আমাদের 1 ডিভাইডেড বাই এক্স এর মান পেলাম।
তাহলে এক্স এর মান আর ছিল আমাদের √3 প্লাস রুট আর 1/, এক্স এর মান পেলাম √3 মাইনাস রুট। তো এই জায়গায় আমরা এখন এক্স এবং 1/x এর মান বসাই দিল অ্যান্সারটা করতে পারি। তবে আমি চাচ্ছি এই পুরো রাশিটার মান আমি নির্ণয় করি, অর্থাৎ এক্স প্লাস 1/x এর মানটা নির্ণয় করে নিই। তাহলে এক্স এর মান আমাদের দেওয়া ছিল √3 প্লাস √3 প্লাস প্লাস 1/x এর মান কত পেলাম? তো √3 মাইনাস হচ্ছে √2, তাহলে 3 মাইনাস √2, তাহলে মাইনাস √2 আর মাইনাস √2 কেটে গেল, তাহলে থাকবে হলো 2 √3। তাহলে এখানে যদি আমি এই যে x প্লাস 1/x এর মান আমরা কত পেলাম? 2 √3, তাহলে 2 √3 যদি বসাই দেই এটার উপর স্কোয়ার মাইনাস, তাহলে এটার উপর যদি স্কোয়ার দেই তাহলে আসবে 4 আসবে, আর √3 এর উপর যদি স্কোয়ার দেই তাহলে আসবে 3, তাহলে 4 × 3 মাইনাস হচ্ছে 2, তাহলে হচ্ছে 3 4 12, 12 থেকে যদি 2 যায় তাহলে হচ্ছে 10, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 10। দেখেন এখানে অ্যান্সার বি দেওয়া আছে, অ্যান্সারটা হবে 10। তবে এখানে আমি একটা শর্টকাট একটা রুলস আমি শিখাইতে যাচ্ছি, সেটা হলো যে যদি এক্স এর মান দেওয়া থাকে এরকম একটা, এই দুটার স্কোয়ার করব আমরা। মনে করেন যে 3 এর উপর স্কোয়ার করলাম, তারপর √2 এর উপর স্কোয়ার করলাম, স্কোয়ার করে যদি আমরা বিয়োগ করে যদি 1 পাই, তো যে দুটা রাশি দেওয়া থাকবে সেই দুটা রাশির স্কোয়ার করব, তাদের বিয়োগফল নির্ণয় করব। √3 এর উপর স্কোয়ার করলাম, সেটা হলো কত? 3, আর মাইনাস √2 এর উপর স্কোয়ার করলাম, তাহলে আসলে তাহলে 3 - 2 করলে 1 আসে। অর্থাৎ যে দুটা মান দেওয়া থাকবে সেই দুটা মান স্কোয়ার করে যদি আমরা 1 পাই, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি? এক্স এর মান যদি এটা থাকে তাহলে 1/x এর মান হবে শুধুমাত্র এই চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে √3 মাইনাস √2 হবে। আমি আবার বলতেছি, যদি এক্স এর মান দেওয়া ছিল আমাদের √3 প্লাস হচ্ছে √2, এই দুটার আমাদের স্কোয়ার করে বিয়োগ স্কোয়ার করে যদি বিয়োগ করি তাহলে অ্যান্সার পাই 1। যদি অ্যান্সার 1 আসে তাহলে 1/x এর মান হবে 3 মাইনাস 2, অর্থাৎ শুধুমাত্র এখানে মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় এখানে মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে। তো আজান দিচ্ছে আর ভিডিও কন্টিনিউ করতেছি না। তো আজকের ক্লাস এতটুকুই। ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।